বাজারে বাজারে ঢোল বাজারে ওই যে সূর্য বাড়ি ইট পাথরের বাড়িটা আমার মনে হয় আমার মনে হয় নন্দমায়ের আর নন্দমায়ের বাড়ি মনে হয় বাবা নন্দমায়ের বাড়ির দিকে আগে গেল কেন কেন বলবো বলো খুব ক্ষুধা পেয়েছে রে ভাই সেই খুব সকালবেলা দুটো বড় চানাচুটি সকালবেলায় দুটো চানাচুটি মুড়ি গিয়ে কেন একাদশী নয় কেন একাদশী নয় আজকে একাদশী আছে আমলকি একাদশী এইবার মায়ের কাছে যাচ্ছে এই কারণে দুটো কারণে এক হচ্ছে মায়ের কাছে ক্ষীর সর্বনের সেবা দেবে আর দুই হচ্ছে গোষ্ঠী পাথর দিয়ে যেমন সোনা চেনা যায় তেমনি মা যদি আজকে চিনতে না পারে যশোদা মা যদি চিনতে না পারে গোপালকে সাজগোজ করেছে এই আবার গোপাল এটা যদি চিনতে না পারে তাহলে আর ত্রিজগতের কেউ চিনতে পারবে না যত চন্দ্র ওই যে মঙ্গলবারের বাড়ি ওই যে আমার ওই যে যশোদা আমাদের চামড়া দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে চল আমি মায়ের কাছে যাই আগে ওরে আগে তে চাল রে মায়ের কাছে তোকে খিদে লেগেছে হ্যাঁ খাবে খাবো কি খাবে ননি খেয়ে খাবো খাবে হ্যাঁ মাদার কাছে খাবো রে মা মা ননি দাও আর জোরে বল মা ননি দাও বল খিদে লেগেছে আয় আয় দে বলে আগে চলো যাও মানের কাছে চাইলি তো মায়েদের ননি তো আর একেবারে ঠিক করা নাই ঠিক কাপড় চাপড় কেচে কুচে ঠিক ননি নিয়ে আসে আর আমাকে এমন সময় মা যশোদা শুদ্ধ বসনে শুদ্ধ মনে চলে এলো আরে বাবা তোরা কে রে বলছে বাবা তোরা কে বলছে মা গো আমরা দুজন বাজি তোরা বাজি জানিস বলছে হ্যাঁ কি বাজি জানিস কি বাজি জানিস বল দিক বাজি ধাপ বাজি ধাপ্পা বাজি চিটিং বাজি সব বাজি জানে তুই বল দিক বাজি ঢপ বাজি ধাপ্পা বাজি সব বাজি জানে আচ্ছা সে যা জানিস আচ্ছা তোদের কি কি ব্যাপার কি তোরা বাজি দেখাবি বলছে মাগো বাজি দেখাবো বলে বেশ বাজি যদি দেখাস তাহলে আমার ঘরে ক্ষীর সকাবলি অনেক আছে অনেক ক্ষীর সকাবলি আছে আমি না রাত করি তো চাইবি যত দেব তত চাইবে যত দেব তত চাইবে যত দেব তত চাইবে যত দেব তত চাইবে যত দেব তত তবে মা যখন বললো চাইবি যত দেব তত গোবিন্দ মনে মনে ভাবলো মায়ের তো মনে অহংকার হয়ে গিয়েছে ভগবান আমার সব সইতে পারে
মা যশোদা যখন বলল আমি রাজরানী, আমার ভান্ডার অনেক ক্ষীর স্বর্ণ মণি আছে, যতই চাইবি ততই দেব। আমার ভগবান ওই বাজিকর নবী ভগবান মনে মনে ভাবলো, মা দাঁড়াও, তোমাকে তোমার অহংকার চূর্ণ করে দিচ্ছি, তোমার চৈতন্য বানিয়ে দিচ্ছি। বলছে মা তুমি যতই চাইবে ততই দেবে। বেশ, তাহলে বাজি দেখাতে শুরু করি। এবার কি করলো আমার গোবিন্দ, ওই বাজিকর নবী গোবিন্দ দিকবাজি খেলো। এই একটা দিকবাজি খেলা দেখি ভালোভাবে। হ্যাঁ দেখি দিকবাজি খেলে দেখা। একবার দিকবাজি দিতেই মা বলছে দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া, ওই দিকবাজি খেতে হবে। তোর এই ধামা বলার ভালো লাগে না কেন জানিস? আমার ঘরে আমার তোর মতো গোপাল আছে, তোর এই কষ্ট দেখে আমার গোপালের কথা মনে হয়। তোকে তোকে নবনী দেবো বলেছিলাম, দিচ্ছি। এবার গোবিন্দ আবার হাঁটু পেলে বসলো, হাঁটু পেলে বসলো, বলছে মা ননি দাও, ননি দাও, ননি দাও। এক ভান্ডার হলো না, তার এক ভান্ডার দাও 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 মা ননি দাও, এতেও হলো না। ওরে বাবা কত খাই রে, পেটটা পুকুরের গাবারে। এইবার এক ভান্ড, দুই ভান্ড, তিন ভান্ড, তবুও কিন্তু গোবিন্দের উদর পরিপূর্ণ হচ্ছে না। কেন? ওই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যার হাতে, তার উদর পরিপূর্ণ করাবো বলেছে। মা যশোদা বলেছে তার উদর পরিপূর্ণ করাবো। মায়ের অহংকার হয়েছে, মানে এখানে অহংকার চূর্ণ করছি, দর্প চূর্ণ করছি, দর্প। এইবার বলছে মা তোমার আকি নবী নাই, বলছে মা কেন? এই সবাই ওই খড়িটা ভিতরে বাজি করে খেলে একটা খড়ি নিয়ে খ্যাচ খ্যাচ করে কয়েকটা দাগ কেটে দিয়ে বলছে ও মা আমরা বাজি করে ছেলে, আমরা হাত চালাতে জানি, আমরা হাত চালিয়ে জানলাম কি জানো? তোমার আরো এক ভান্ডার নবী তোলা আছে ওই ঈশান কোণে, ওই কালো কালো হাড়িতে, ওই কাঠের গড়িতে। ও মা কালো কালো হাড়িতে কুঠার গড়িতে, 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 কালো হাড়িতে কুঠার গড়িতে, কালো কালো হাড়িতে কুঠার গড়িতে, কালো কালো হাড়িতে কুঠার গড়িতে, কালো কালো হাড়িতে। এই শুনলে ভালো করে শুনলে কালো কালো হাড়িতে, কালো কালো হাড়িতে কুঠার গড়িতে, কালো কালো হাড়িতে কুঠার গড়িতে, কালো কালো হাড়িতে কুঠার গড়িতে, কালো কালো হাড়িতে কুঠার গড়িতে। কালো কালো দিতে পারছি স্বামী স্ত্রী থেকে মধুর সম্পর্ক একবার গাবো ইয়ার করে যাবে। কালো কালো হাড়িতে কুঠার গড়িতে, কালো কালো হাড়িতে কুঠার গড়িতে, কালো কালো হাড়িতে কুঠার গড়িতে, কালো হাড়িতে কুঠার গড়িতে। ওই গালা কালো তোলায় আছে, আর কালো তোলায় আছে পাথর গড়িতে, ওই গালা কালো তোলায় আছে পাথর গড়িতে, কালো কালো হাড়িতে কুঠার গড়িতে, কালো কালো হাড়িতে কুঠার গড়িতে, কালো কালো হাড়িতে কুঠার
করিতে মানে ওই আগে দিনে কাঠ দিয়ে কোঠা বানাতো, কোঠার করিতে খিনসা নবনে ঝুলে থাকতো কিসে পাতের দড়ি দিয়ে শিকায় রাখতো না। কালো কালো হাড়িতে কোঠার করিতে, কালো কালো হাড়িতে কোঠার করিতে, আরো এক খন্ড তোলাই আছে, আরো এক খন্ড তোলাই আছে পাতের দড়িতে। কালাম খরিতে ওই কালাম খরিতে কিষান কোনেতে, কালাম খরিতে কিষান কোনেতে, ওই কালাম খন্ড তোলাই আছে কাঠের দড়িতে। কালো কালো হাড়িতে কোঠার করিতে, আরো এক খন্ড তোলাই আছে কাঠের দড়িতে। তোমার ওই ঘরে বিশেষ কোণে যেটা আছে সেটা বলছে না বাবা, ওটা দিতে পারবো না, ওটা আমাদের ইষ্ট দেবতার জন্য রাখা আছে। বলছে বেশ মা, তাহলে চলে যাচ্ছে। চলে যখন যাচ্ছে বলেছে, তখন আমার মা যশোদা মনে মনে ভাবছে, হায় হায় আমার অতিথি চলে যাচ্ছে, শোন বাবা শোন, আয় 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 দিই। এবার মাকে উদার করে বন্ধ করে খাওয়া। এবার মায়ের আশীর্বাদ নিয়ে চলে গেল কোথায়? রাধারানীর ঘরে, মানে জটিলাল ভবন। এবার সেখানে চলে গেল বাজার, ঘুরে বাজারে 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 বাজারে